আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজ এবং রসুনের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আপনারা হাটগুলো থেকে এবং যারা স্টক ব্যবসায়ী যারা রসুন স্টক করেছেন এবং সেই সাথে আপনারা যারা রসুন ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে রসুনের বাজার দর কিন্তু নিম্নমুখী। হঠাৎ কেন বাজার দর ঊর্ধ্বমুখী হতে হতে সামনে ঈদ উল আজহার সামনে আবার রসুনের বাজার দর নিম্নমুখী হলো? দর্শক, এই সম্পর্কিত তথ্য মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি পরের ভিডিওতে নিয়ে আসবে। প্রিয় দর্শক, এখন জানিয়ে দিচ্ছি বর্তমানে রসুনের বাজার দর কেমন চলছে। রসুন বর্তমানে হাটগুলো থেকে যে তথ্য আমরা সংগ্রহ করছি, সেখানে নিম্ন কোয়ালিটির যেগুলো সেগুলো 5,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে এবং যেগুলো উচ্চ কোয়ালিটির হাই কোয়ালিটির সেই রসুন গুলো কিন্তু 7,000 থেকে 7,700 পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি মন। প্রিয় দর্শক, এবং মাঝারি ধরনের যে রসুন গুলো আছে সেগুলো 6,000 টাকা থেকে 7,000 টাকার মধ্যে প্রতি মন বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, তবে পেঁয়াজের বাজারের দিকে যদি আমরা খেয়াল করি, সেখানে কিন্তু প্রতি মনে 100 থেকে 200 টাকা পর্যন্ত পেঁয়াজের বাজার দর হাট বিশেষে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন হয়তো সবার প্রশ্ন থাকে যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে, তারপরেও পেঁয়াজের বাজার দর কেন বৃদ্ধি পাচ্ছে? প্রিয় দর্শক, এই বৃদ্ধিটা কিন্তু অস্থায়ী ক্ষণিকের জন্য, এবং যেহেতু আমদানি কিন্তু পেঁয়াজের বাজার দর এবং দেশীয় পেঁয়াজের বাজার দর যেহেতু সেম সেম, যার কারণে কিন্তু দেশি পেঁয়াজের বাজার দরটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে খুব বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রিয় দর্শক, আজকে হাটগুলো থেকে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে, সেখানে আমরা দেখেছি যে পেঁয়াজের বর্তমান যেটি বাজার দর হাটগুলোতে, সেগুলো কিন্তু 2,400 টাকা থেকে 2,600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর আগেও কিন্তু যে পেঁয়াজের বাজার দরটা 24 থেকে 2,500 টাকার মধ্যে বিক্রি হতো। প্রিয় দর্শক, তবে এই সাময়িক ভাবে, অর্থাৎ যেহেতু ঈদুল আজহার সামনের চাহিদা কিছুটা বৃদ্ধি পেয়েছে, এছাড়া আমদানিকৃত যে পেঁয়াজগুলো সর্বশেষ যে 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল, সেগুলোর বাজার দর বৃদ্ধি হওয়ার কারণে সেগুলো কিন্তু পাইকারি ক্রেতারা হিলি স্থল বন্দর থেকে কিন্তু খুব বেশি ক্রয় করেনি, যার কারণে সেগুলো কিন্তু স্টক করে রাখতে বাধ্য হয়েছে আমদানিকারকরা। এখন এই যে দাম বৃদ্ধি আমদানিকৃত পেঁয়াজ, কিন্তু যখনই দেশি পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেতে যাবে, তখনই কিন্তু আবার মানুষ ওই পেঁয়াজগুলো ক্রয় করা শুরু করবে, যার কারণে কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের কৃষি পণ্যের বাজার দর সম্পর্কে আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।